হাতে কিন্তু 5 মিনিট সময় থাকলে আপনারা নরম পাকে এই কালাকাঁদ মিষ্টিটি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। মুখে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এই কালাকাঁদ মিষ্টিটি কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে, কোনো কথা হবে না। একদমই অল্প খরচে এবং অল্প টাইমে খুবই সুন্দর একটি কালাকাঁদ মিষ্টি বানানো যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদমই নরম পাকের কালাকাঁদ মিষ্টি বানাবো। আর বেশি সময় নয়, মাত্র 10 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিটি বানানো হয়ে যাবে। কিভাবে কি করছি দেখতে। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দাও। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি বাড়িতে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব। দুধটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। আর দুধের মধ্যে আপনারা যখনই ছানা কাটাবেন, দুধের মধ্যে কিন্তু সর একদমই ফেলতে দেবেন না, একটু ঘন ঘন এইভাবে নাড়বেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ছানা পড়ে যাবে। এবার আমি ভিনিগার 2 চিপি দিয়ে দেব। আপনারা কিন্তু ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন। ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে গেছে। এখানে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির মধ্যে এইভাবে ছেঁকে নেব। ছানাটা এবারে ভালো করে জল ধুয়ে নেব, তাতে কিন্তু কোনো ছানার মধ্যে টক থাকবে না। আর যদি কিন্তু টক থাকে, মিষ্টিটা বানানোর পর টক টক লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে একটা থালার মধ্যে ঢেলে নেব। ছানার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। আর মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যেহেতু কালাকাঁদে কিন্তু খুব মিষ্টি হলে খেতে ভালো লাগে, হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবারে কি করব দেখুন, এই যে হাতের তালু দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। কোনো জায়গায় কিন্তু কোনো দলা পাকিয়ে নেই। এই দেখুন, কোনো জায়গায় কিন্তু কোনো ডেলা পাকিয়ে নেই। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। উনানের মধ্যে আবারও কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে আমি একদমই অল্প করে গাই দুধ দিয়ে দেব। দুধটা একদমই হালকা গরম করে নেব। আর এখানে কিন্তু আমি 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এই কুসমুসে গাই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে, এই দেখুন গাঢ়ত্বটা দেখুন কত সুন্দর গাঢ়ত্ব হয়েছে। এবার আমি এই দুধের মধ্যে ছানাটা আমি দিয়ে দেব। সব কিছুই একত্রে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিন্তু একটু জাল দিয়ে ভালো করে শুকনো করে নেব। আর এই সময় কিন্তু একটু উনুনের আঁচটা বাড়িয়ে দিতে হবে। আর আপনাদের কাছে কি একটু গুঁড়ো দুধ আর গাই দুধ থাকলেই কিন্তু একদমই নরম পাকের কালাকাঁদ খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আর হাতে যদি 5 মিনিট সময় থাকে, কোনো কথা হবে না। জাল দিয়ে কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর আমি যেহেতু বলেছিলাম একদমই নরম পাকের কালাকাঁদ বানাবো, তাই কিন্তু খুব শক্ত করব না। হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এখানে আমি এই রকমই সাইজের একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে সাদা তেল একটু লাগিয়ে নিয়েছি। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু সেট করে নেব। সব জায়গায় কিন্তু সমানভাবে সেটটা করব। এইভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। এবারে একটু উপর দিয়ে পেস্তা বাদাম কুচি দিয়ে দেব।
নরম পাকের কালাকাঁদ মিষ্টি এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন, মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে গুলে যাবে। এবার আমি এইটা এইভাবে একটু সেট করে দেব। খুব জোরে চাপবো না, একদমই অল্প করে চেপে দেব। এবারে এই টিফিন বক্সটা আমি নর্মাল ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 ঘন্টা আমি বলেছিলাম ফ্রিজের মধ্যে রাখবো, সেখানে কিন্তু সারা রাত রেখেছি, কাজের চাপে আমি আর দেখাতে পারিনি। আর এটা আমি আজই সকালে 6টার সময় ফ্রিজ থেকে বার করেছি। আর যখনই আপনারা এটা খাবেন আধ ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে বার করে নেবেন। আর কত সুন্দর সেট হয়েছে দেখুন, এই দেখুন। এখানে আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা চারদিকে একটু ভালো করে ঘুরিয়ে নেব। আমি একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে উল্টে দেব, দিয়ে এইভাবে আলতো হাতে একটু ঘা মারবো। এবার এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে দেখুন, এই দেখুন। আর টিফিন বক্সের মধ্যে যে একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাও কিন্তু উঠে গেছে। এবার আমি পিচ পিচ করে কেটে নেব। আর এই পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই কালাকাঁদ মিষ্টিটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে, কোনো কথা হবে না। একদমই অল্প খরচে এবং অল্প টাইমে খুবই সুন্দর একটি কালাকাঁদ মিষ্টি বানানো যায়। নরম পাকের কালাকাঁদ মিষ্টিটি দেখুন কত সুন্দর, একদম নরম হয়েছে। এই দেখুন, আপনারা কিন্তু এই নরম পাকের সন্দেশটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগে। আর একদমই অল্প টাইমে 5 মিনিটের মধ্যে কিন্তু এই কালাকাঁদ মিষ্টিটি বানানো যায়, একদমই অল্প খরচে। আপনারা তো দেখছেন। আর এবার আমি একটু টেস্ট করে নেব। দিদি তো কাল এসেছিল, আজকের আর আসেনি। এত সুন্দর নরম হয়েছে, আমি আপনাদের দেখাবো। এই দেখুন এত সুন্দর নরম হয়েছে, কি বলবো, চামচ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কেটে যাচ্ছে। এই দেখুন এত সুন্দর নরম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আমি বানিয়েছি বলে বলছি না, আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর এই নরম পাকের কালাকাঁদ মিষ্টিটি খেতে লাগে। আপনারা বাড়িতে একবার বানাবেন। আর এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।